রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম। সবাইকে নমস্কার জানাই, সমস্ত সাধুগুরুর চরণে আপনাদের প্রণাম জানাই। আজকের গীতার বাণী আপনাদেরকে শ্রবণ করাবো। এই গীতার বাণী দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শ্রবণ করাবো। আপনারা ভক্তি ভরে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। কিছুদিন আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, গীতার বাণী আপনাদেরকে শ্রবণ করতে পারিনি। কেন? আমাদের পশ্চিমবাংলায় ভোট চলতেছিল, চিন্তা সবাই সমস্ত সাধুরা চিন্তিত ছিল যে এবার পশ্চিমবাংলা কী হবে, পশ্চিমবাংলার গতি কী হবে। এবার যদি হিন্দুরা হেরে যায় তাহলে সব বিনাশ হয়ে যাবে। তার জন্য আমরা অনেক চিন্তিত ছিলাম, ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছিলাম। এই গীতার মধ্যে হাত রেখে নিত্য ভগবানকে স্মরণ করছিলাম, ভগবানকে জানাচ্ছিলাম, এই ভগবান এবার তুমি পশ্চিমবাংলার মানুষকে কৃপা করো, এবার তুমি বাংলার হিন্দুদেরকে কৃপা করো, যেন তারা অত্যাচারিত না হয় তাদের প্রতি, দুরাচারিত না হয় তাদের প্রতি। তাই হোক ভগবান শুনেছেন, নিত্য গীতায় স্মরণ করছিলাম, ভগবানকে জানাচ্ছিলাম। সমস্ত সাধুগুরু বৈষ্ণবগণ সবাই ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, ভগবানকে ডাকছিলেন যেন পশ্চিমবাংলার মানুষ যেন দুরাচারী থেকে তারা যেন মুক্ত হয়। যাই হোক, ভগবানকে স্মরণ করলে ভগবান সবারই কথা শোনেন। তাই গীতার বাণী, গীতাকে স্মরণ করলে, ভগবানকে স্মরণ করলে ভগবান আমাদের মনের কথা তিনি শুনতে পারেন, তিনি আমাদের কৃপা করেন। তার জন্য গীতা আমাদেরকে নিত্য শ্রবণ করতে হবে। গীতা শুনলেই মানুষের জীবন পরিবর্তন হবে, জীবন বদলে যাবে। তা আজকে যে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শ্রবণ করাবো, কেউ খারাপ মনে করবেন না যে একটু ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মধ্যে একটুখানি রাজনীতি গল্প করলাম। কিন্তু না, রাজনীতি হচ্ছে রাজনীতি। রাজ মানে রাজা, রাজার নীতি কেমন হওয়া চাই তাই পরিষ্কার শাস্ত্রে বলেছেন। গীতার মধ্যেও কিছু কিছু জায়গায় বলেছেন যে নীতি মানে সুন্দর নীতি। রাজা দুরাচারী হয়, পাখণ্ডী হয়, তাহলে প্রজারা কষ্ট পায়, অত্যাচারিত ভোগে, তারা দুরাচারীর কাছে তারা অত্যাচারিত হয়। তা কেউ অপ্রাণ দিবেন না। একটুখানি রাজনীতি গল্প করলাম, তাই আমরা সবাই চিন্তিত ছিলাম যে পশ্চিমবাংলা কী হবে এবার। যাই হোক, রাধে রাধে, ভগবান কৃপা করছে, রাধারানী কৃপা করেছে, গৌরহরি কৃপা করছে, আমাদের হিন্দুদের উপর কৃপা করছে। তো এখানে গীতা বাণী 5 নম্বর শ্লোকেই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বুঝাচ্ছেন আমাদেরকে, অর্জুনকে, ক্লেশোধিকতরস্তোষাম ব্যক্তা শক্ত চেতসাম অব্যক্তা হি গতি দুঃখং দেহ বদ্ভীরবাপতে। অর্থাৎ অব্যক্তে আসক্ত চিত্ত সেই সাধকদের নিজ নিজ সাধনে অধিক ক্লেশ হয়ে থাকে, কারণ দেহাভিমানী ব্যক্তিদের দ্বারা অব্যক্তের প্রাপ্তি কষ্ট সাধ্য হয়, যা আমরা দেখিনি। নির্গুণ ব্রহ্ম, যারা এখানে বলছে নির্গুণ ব্রহ্মের যারা উপাসনা করে, যে সাধক, যারা সাকার মূর্তি উপাসনা করেন না, যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, তাদের শরীর অনেক কষ্ট পায়, তারা অনেক ক্লেশ পায়, তারা কষ্ট ভোগ করে, তারা অতি সহজে তারা আমাকে লাভ করে না। তাদের অনেক তপস্যা, অনেক সাধনা করতে হয়, তারপর আমাকে লাভ করতে পারেন। কিন্তু আমার ভক্তরা সাকার মূর্তির উপাসনা করেন, নিত্য আমার পূজা করেন, নিত্য আমাকে স্মরণ করেন, নিত্য আমাকে সেবা দেন, নিত্য আমাকে ফল অর্পণ করেন, ভক্তি করে যাহা কিছু আমাকে অর্পণ করে সেটা আমি গ্রহণ করি। তো ভগবান বলছে যে যারা সাকার মূর্তি উপাসনা করেন, হে অর্জুন, তারাই আমার প্রিয়, তারাই আমার শ্রেষ্ঠ ভক্ত। তাদেরকে অতি সহজেই, অল্পতেই আমি তাদেরকে কৃপা করি। তাহলে এখানে ভগবান বলছেন সাকার মূর্তির উপাসনা করলে অল্পতেই ভগবান আমাদেরকে
কৃপা করেন। এই হচ্ছে 5 নম্বর শ্লোকেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমাদেরকে বুঝাইলেন, সমস্ত জগৎকে বুঝাইলেন, আমাদেরকে বুঝতে হবে যেন একটুখানি ভক্তি ভরে ভগবানকে আমরা যেন স্মরণ করতে পারি, সেই মনোযোগটা আমাদেরকে দিতে হবে। গীতার কথাগুলো মানতে হবে। তো যাই হোক, গীতাকে বিশ্রাম রাখলাম এখানেই। আগামী দিন আরও অন্য শ্লোক আপনাদেরকে শ্রবণ করাবো। আজকে এইটুকুই। জয় রাধে, জয় গীতা, জয় গীতা, জয় শ্রী রাধেশ্যাম, নিতাই প্রামানন্দে, হরি হরি বল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে রাধে রাধে।